ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৩ জনকে দুনিয়া থেকে বিদায় করে দেন এই মানুষরূপী হায়নাটি। তারা ছিলেন তারই আপন ভাবি, ভাতিজা এবং ভাতিজি। দর্শক শ্রোতা, আপনারা এই মানুষরূপী হায়নাটির কি ধরনের সাজা আশা করেন কমেন্টে লিখতে থাকুন। পুরো ঘটনাটি শুনলে আপনাদের গায়ের লোমগুলো দাঁড়িয়ে যাবে। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ভালুকায়। এই ঘটনায় পুরো এলাকা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আসামি নজরুল ইসলাম এবং রফিকুল, তারা দুজন আপন ভাই। রফিকুল এবং তার পরিবার সহ ময়মনসিংহে ভাড়া থাকেন ১.৫ বছর থেকে। এইদিকে তার ছোট ভাই নজরুল ইসলাম, যে কিনা এর আগে একটি ঘটনায় ২ বছর কারাগারে ছিলেন। কারাগার থেকে ছাড়া পাওয়ার পর থেকে তার কোনো জায়গায় জায়গা না থাকার কারণে সে তার বড় ভাইয়ের বাসাতে উঠেন। সেখানেই দীর্ঘদিন থেকে একসঙ্গে থেকে আসতেছিলেন। রফিকুল ইসলাম, যে কিনা একজন দিনমজুর, সে প্রতিদিন অটো নিয়ে বের হয় এবং সেই অটোর টাকা দিয়েই তাদের সংসার চলে। সেই ক্ষেত্রে নজরুল ইসলাম কোনো কাজই করতো না, সে সবসময় বাসায় বসে থাকতো। সে কারণে নজরুলের ভাবি ময়না, যে কিনা সবসময় বলতো, তুমি কোনো কাজে ঢুকে যাও, না হয় এইভাবে চলবে কিভাবে, এরকম ভাবে তার স্ত্রী বলতেছিল। মাঝে মধ্যেই ভাত খাওয়া নিয়ে খোঁটা দেওয়ার কারণে সেই নজরুলের মাথাটা অনেক খারাপ হয়ে যায়। তার মধ্যে যে এইভাবে আস্তে আস্তে শয়তান ভর করেছে কেউই বুঝতে পারেনি। ঘটনার দিন সবাই একসঙ্গে খাওয়া দাওয়া শেষ করে রফিকুলের মতো চলে যায় ডিউটিতে এবং তার ছোট ভাইয়ের রুমে চলে যায়। তখন শুধু সেই বাসায় ছিলেন রফিকুলের স্ত্রী এবং তার সন্তানরা। পাশে ছিলেন রফিকুলের ছোট ভাই নজরুল ইসলাম। রফিকুল যখন ডিউটিতে চলে যায় তার কিছুক্ষণ পরেই নজরুল ইসলাম একটি অস্ত্র নিয়ে এসে তাদের এক এক করে আঘাত করতে থাকে। এক একজনের গলায় আঘাত করার সঙ্গে সঙ্গে এক একজন সঙ্গেই দুনিয়া থেকে বিদায় হয়ে যান। তারপর সেই মানুষরূপী হায়না নজরুল ইসলাম সবারই রক্ত আস্তে আস্তে মুছে ফেলেন পান্না দিয়ে। পরবর্তীতে সে রুম থেকে বের হয়ে রুমের মধ্যে তালা লাগিয়ে চলে যান। এইদিকে রফিকুল ইসলাম ভোরে বাড়ি ফিরে এসে দেখতে পান বাহির থেকে তালা দেওয়া। তখন সে বাহির থেকে সবাইকে পাগলের মতো ডাকাডাকি করতে থাকেন, কিন্তু কেউই ভিতর থেকে সাড়া দেয় না। তারপর সে আশপাশের মানুষের হেল্প নিয়ে তালাটি ভেঙে ভিতরে প্রবেশ করে দেখতে পান তার পুরো পরিবারটি শেষ হয়ে গিয়েছে, যেটা দেখে সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যান। কেননা তার তো এই পরিবার ছাড়া দুনিয়াতে আর কেউই নেই। তারপর রফিকুল ইসলাম বলতে থাকে, আমি দুধ দিয়ে কালসাপ পুষেছিলাম, কিভাবে সে এমন কাজ করতে পারলো আমার পরিবারের সঙ্গে? আমি তো তার আপন বড় ভাই, সেই বড় ভাইয়ের দায়িত্বটাই পালন করেছিলাম তাকে বাসায় রেখে, আর সে আমার সঙ্গেই এমন ঘটনা ঘটাইলো। পরবর্তীতে এই বিষয়টি পুরো এলাকা জুড়ে জানাজানি হলে পুরো এলাকা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে সেখানে পুলিশ আসে। আসার পর সেই নজরুল ইসলামকে খুঁজতে থাকে। এক পর্যায়ে নজরুল ইসলামকে পুলিশ ধরতে সক্ষম হন। ধরার পর সেই নজরুল ইসলাম তার ভুল স্বীকার করেন, কিন্তু ততক্ষণে তো রফিকুল ইসলামের পুরো পরিবারই শেষ হয়ে গিয়েছে। এখন রফিকুল ইসলাম সে যাবে কোথায়? তার তো কোনো যাওয়ার জায়গা নেই। আপন ভাই হয়ে কিভাবে করতে পারলো তার আপন ভাইয়ের সঙ্গে এমন কাজ? সত্যি গা শিউরে ওঠার মতো ঘটনা। বর্তমান কাকে আপনি বিশ্বাস করবেন? কাকে বিশ্বাস করে আপনার পরিবারকে বাসায় রেখে যাবেন? এদের মতো কিছু হায়নার কারণে মানুষের থেকে মানুষের মহাব্বত আস্তে আস্তে উঠে যায়, যারা কিনা এই কারণে নিজের পরিবারকেই আস্তে আস্তে ভুলে যেতে শুরু করে দেয়। দর্শক শ্রোতা, এই মানুষরূপী হায়নাটির আপনারা কি ধরনের সাজা আশা করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওটি সবাই সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বরাবরের মতো কথা একটাই, মন্দ হতে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম।